আসলা না তুমি কারা করো আমি জামানার কুতুব তুমি জামানার কুতুব না তুমি জামানার সবচেয়ে বড় জঞ্জাল কথা বলেন ঠিক কথা বলেন ভাই একটু মাইকে ঠিক করো হ্যাঁ একটু এখন একেবারে কমাই দিছ বেসটা একটু বাড়াবা যাতে গলা দূর থেকে আওয়াজটা শোনা যায় অনেক কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ কেউ কোনো দিকে কান দিবেন না খুব মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার হলো কিয়ামে আবার এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কথা বলেন ঠিক কিনা ঈমান আনার কথা বললেন ঈমানটা হলো কি ঈমানের দাবি কি ঈমান চাই কি আর আমরা করি কি এটা লম্বা কথা ঈমানের দাবি কি আমরা করি কি ঈমান চাই কি আমরা করি কি এটা হলো বিশাল লম্বা সেই দিকে যাব না ঈমানটা হলো কি আমার দেশে হলো ভেজাল নেই ঈমানদার আমার দেশে ঈমানদার নামাজও পড়ে তলে তলে সুদের ব্যবসাও করে কথা বলেন ঠিক কিনা আমার দেশে ঈমানদার নামাজও পড়ে সুবহান রাব্বিয়াল আলা আলহামদুলিল্লাহ 2 লাখ তলে তলে সুদের উপরে টাকা 4 লাখ কথা বলেন ঠিক কিনা আমার দেশে ঈমানদার নামাজও পড়ে অন্যের জুতাও চুরি করে কথা বলেন ঠিক কিনা ওরে কি ঈমানদার বলে সুবহান রাব্বিয়াল আলা মসজিদে গিয়ে বলে কার জুতা পালা ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার আগে জুতা নিয়ে পালায় বলিলাম ঈমানদার আসলা নাই আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ঈমানটা হলো কি পরিপূর্ণ ঈমান আনতে হবে ঈমানটা আনতে হবে 11 আনা 16 আনা 11 আনা 16 আনা আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন অনেক জায়গায় আলোচনা করতে গেলে অনেক মুরব্বী বলে হুজুর এত কড়া ওয়াজ করবেন না শুধু নামাজের ওয়াজ করবেন আর শুধু পর্দার ওয়াজ করবেন আর একটু নরম কথা বলবেন একটু কান্নাবেন এটুকু হয়ে গেল আমি বলি চাচা আপনার বয়স কত ও 70 বছর পর্যন্ত খালি নামাজের ওয়াজ আর পর্দার ওয়াজই শুনতে চান তার মানে এতদিন কি ডাবল কোম্পানি দুধ খাইছেন তার মানে চাচা সুবিধাবাদ জিন্দাবাদ কথা বলেন ঠিক কিনা সুবিধা আছে যেখানে চাচা আছে সেখানে কথা বলেন ঠিক কিনা চাচা ভাই নামাজ পড়তে আল্লাহর নিয়মে কিন্তু চাচা চাই না বাংলার জমির কোরআনে রাত প্রতিষ্ঠিত হোক কথা বলেন ঠিক কিনা ওরে সুবিধাবাদ জিন্দাবাদ মুমিন হওয়া যাবে না সুবিধাবাদ জিন্দাবাদ মুমিন হওয়া যাবে না কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না ও সুবিধাবাদ জিন্দাবাদ মুমিন হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো আংশিক প্রবেশ করবে আংশিক করবে না তা হবে না তুমি কি করবে শুধু নামাজের প্রতি ঈমান আনবে কিন্তু আখিরাতকে বিশ্বাস করবে না তুমি নামাজ পড়বা কিন্তু আল্লাহকে বিশ্বাস করবে না সত্যিকার অর্থে ঈমানদার হতে পারো না আমার বন্ধুগণ ঈমান আনতে আপোষ করে চলে আমার দেশে এমন ঈমানদার পাওয়া যায় মাত্র 5000 টাকা দিলে আবার দেখবেন সিনেমার হলের জন্য দোয়া করে আল্লাহ গো এই হলের মধ্যে বরকত দিও আমিন এমন ঈমানদার আছে না নাই মদের ফ্যাক্টরি উদ্বোধন করা হয় এমন কিছু হুজুর আছে দোয়া করে আল্লাহ তুমি এই ফ্যাক্টরির মধ্যে বরকত দিও আমিন আছে না এমন কিছু হুজুর আছে বউ 3টা লাগবে মাও সুদারতা লাগছে তারপর পড়াইতে 2000 টাকা দিলে পড়াইতে যাও তুমি খাওয়া এরকম কিছু হুজুর আছে না নাই এরকম কিছু সুবিধাবাদী হুজুর আছে না নাই এমন কিছু সুবিধাবাদী ইমানদার দেখেছি বিগত 16 বছর অনেক উলামায়ে কেরাম হকের পক্ষে থেকে জীবন দিয়েছে ফাঁসি হয়েছে গলায় ফাঁসির রশি নিয়েছে হাদিদাহীন চিত্তে যারা হকের পক্ষে থেকে জেল জুলুম হত্যা মামলা সহ্য করেছেন আর কিছু মুনাফিক মার্কা আলেমরা বলেছেন দুষ্টাতা কি এমনি হয় কথা বলেন যারা নাকি জীবন দিয়েছেন আল্লাহর পথে থাকার কারণে আর অনেক মুনাফিক মার্কা আলেম যারা চাকরি টিকে রাখার জন্য যারা জীবন সুন্দরভাবে জীবনকে পরিচালনা করার জন্য আর আমাদের দিন পরিচালনা করার জন্য হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আর বলেছে দুষ্টাতা কি এমনি হয়
আমি বলবো তোদের বিচার বাংলার জমিনে হবে, কথা বলেন ঠিক কিনা? একটা ঈদের গর্ত পালানোর জন্য খুঁজে পাবি না, কথা বলেন ঠিক কিনা? বিগত 16টা বছর যারা নাকি বলেছে আসো খেলা হবে, এখন খেলার মাঠ আছে, ওই খেলোয়াড় নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে বাতাস সবসময় জালেমের পক্ষে কথা বলে না, বাতাস কিন্তু মাঝে মাঝে মাজলুমের পক্ষেও চলে যায়। বাতাস যখন বিশ্বনবীর দিকে চলে যায় তখন কিন্তু আবু জাহেলের কুত্তার মতো মৃত্যু হওয়ার উপায় থাকে না। আর বাতাস যখন আলেম ওলামাদের পক্ষে চলে যায়, হক্কানি ওলামায়ে কেরামদের পক্ষে চলে যায়, তখন কিন্তু কলা বসাতেও জায়গা হয় না, হেলিকপ্টারে যাওয়া ছাড়া তার উপায় থাকে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাতিল যারা জানেন, নব্য যারা জানেন হতে চায়, যারা দুনিয়ার জীবনে জানেন আছে, তাদেরকে সাবধান করে যায়, সাবধান করে দিতে চায়। কোরআনের বিরুদ্ধে লাগা, আলেমদের বিরুদ্ধে যায় না, পল্টিগুলোর মতো করে রাস্তায় পড়ে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই সকল বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে কে কে রাজি আছেন? দুহাত উঁচু করি। সম্মানিত দিনী ভাইরা, যারা নব্য জালেম শাস্তি চায় তাদের এই কথা শুনলে অনেকে গায়ে আগুন ধরে যায়, কথা বলেন ঠিক কিনা? এত লাগে কেন? কথা বলেন, এত লাগে কেন? আমি যদি ভালো থাকতে চাই, আমার 1000টা বললো আমার গায়ে লাগবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নব্য যারা জালেম শাস্তি চায় তাদেরকেও সাবধান করে দিতে চায়। অনেকে তো পালানোর জায়গা পাইছে, তোমাদের পালানোর জায়গায় বাংলার জমিনে হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্য ওই সকল জালেমের পক্ষে না বিপক্ষে থাকবো? জালেমের পক্ষে কাজ করবো নাকি বিপক্ষে কাজ করবো? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফজল গঠন করে তিনি প্রথম ডায়লগ দিয়েছেন, প্রথম বক্তৃতা দিয়েছিলেন যে মক্কার জমিনে বলে তাহাল্লাফ ওয়া তাহাকাযু আল্লাহ ইউতিবা বিবাক্কা মাক্কাত জালিমিন, মক্কার জীবনে কোন জালেমকে থাকতে দেব না, উৎখাত করব। 17 বছর জালেম, যেই বিশ্বনবী জীবনের প্রথম জালেমদের বিরুদ্ধে কথা বলেছেন, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই। আর আমার বাংলাদেশে এমন কিছু ইয়াং ছেলে আছে যারা জালেমের বিপক্ষে কথা বলবে তো দূরের কথা, বরং জালেমের পক্ষ হয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কোরআনের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা? বরং জালেমের পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যে রাসূল 17 বছর বয়সে 18 বছর বয়সে বলেছেন মক্কার জীবনে কোনো জালেম থাকতে পারবে না, ওয়ালা তাহালাফ ওয়ালা তাআকুজ আল্লাহ ইউকিমা বিবাতনা মক্কাত জালিমিন। হিলফুল হালাফুল ফজল, হিলফুল ফজল নয়, শব্দটা হালাফুল ফজল। হালাফুল ফজল এই সংগঠনটা গঠন করে প্রথম তিনি বক্তৃতা দিয়েছেন, মক্কার জীবনে কোন জালেম থাকতে পারবে না, প্রথম বক্তৃতা ছিলেন। আর আমার দেশে আজকে আমার মতো ছেলেরাই জালেমদের পক্ষ হয়ে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যারা ইয়াং ছেলেরা আছে তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ফাআইনা তাদখাবুন ইন্নাহু ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বান্দা তুমি কার পিছে দৌড়াও? কোন জায়গায় তুমি দৌড়াও? কার দলের পিছে দৌড়াও? আজকে আমরা অনেকে কোরআনের পিছে ছেড়ে দিয়া আজকে ভণ্ড নেতাদের পিছে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা চিন্তা করি না কার পিছে আমি ঘুরতেছি। আমার বন্ধুগণ, তুমি একটা কথা বিষয় জেনে রাখবা, আজকে বাংলার জমিনে নেতার পিছনে আমরা যতটুকু না সময় দেই, এই সময়ের যদি 10টা ভাগের 1 ভাগ সময় যদি আমি আল্লাহকে দিতাম, আজকে বাংলার জমিনে ছেলেগুলো আল্লাহর ওলি হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের সন্তানগুলো, যুবকগুলো আজকে তামসগিরি করতে করতে শেষ হয়ে যায়। আজকে বাংলাদেশে এমন কিছু চামচ আছে, দেখবেন নেতারা যদি টয়লেটেও যায় তারপরেও দাঁড়ায় থাকে, এমন কিছু চামচ আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইরা, চামচগিরি করে কি লাভ হয়েছে? তবে যার চামচগিরি করলা, সেই চামচগিরি করার কারণে দেখবে আজকে তোমার রেখে আছে, উড়াল দিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? একটা বারের জন্য চিন্তা হয় না দুনিয়ার জীবনে তোমার আসলে কেউ তোমার আসল নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারই আসল, কথা বল আপন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে কান দিবেন না, কথায় কথা বেড়ে যায়। একটা বিষয় জেনে রাখবেন, আপনি যে নেতার পিছনে ঘুরতেছেন, যে এমন নেতার পিছনে ঘুরবেন যে নেতার চরিত্র আমার নবীর সঙ্গে মিল থেকে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজি নেতা খুঁজব,
আজকে বাংলাদেশে আমরা নামাজের নেতা ছাড়া আমরা নেতা নির্বাচন করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজি নেতা চাই, কথা বলেন ঠিক কিনা? যেই নেতা নামাজের কথা বলবে, নামাজহীন নেতৃত্ব আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন কিন্তু যুবক, আজকের যুবকরা এমন নেতা খোঁজে, আমি আগেই বলেছি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খাই 3 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? নামাজটা 1 ওয়াক্ত, এই নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? এরকম নেতার পিছনে ঘুরে কি করছো দেখো না? তোমার রেখা ওই নেতার তো পাসপোর্ট আছে, ভিসা আছে, তোমার রেখা চলে গেল, তোমার তো পাসপোর্ট নাই, ভিসাও নাই, আছে শুধু জন্মসনদ, তারপরে দেখো তোমার নাম ঠিক আছে, তোমার বাপের নাম ঠিক নাই, তুমি কই যাবা? কথা বলেন, কথা বলেন। যেই নেতার জন্য মাথায় বাড়ি দিলা, ভোট চুরি করলা, সেই নেতা তো তোমার কথা ভাবে নাই, তোমার রেখা উড়াল দিয়েছে আকাশে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুবান কথায় কথা বেড়ে যায়, মূল কথায় আমি চলে যাই। ঈমান আমাদের আনতে হবে একটু পরিপূর্ণ ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, নিজের সংজ্ঞা দিয়েছেন ঈমানটা হলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানটা হলো কি? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ছেড়ে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ, তাকদীরের প্রতি আবার বিশ্বাস আছে না নাই? আমার বন্ধুগণ, তাকদীরের প্রতি বিশ্বাস, ছেড়ে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ, বারবার কন্যা সন্তান হয় বলে শ্বশুর বাড়ি যাওয়া বাদ দেয়, এমন ঈমানদার আছে না নাই? এমন ঈমানদার আছে না নাই? দেখবেন বারবার কন্যা সন্তান হয় বলে বউকে মনে, বউরে তোর পেট হলো পচা পেট, তুই খালি মেয়ে জন্ম দেশ, এমন লোক আছে না নাই? সত্যিকার অর্থে ঈমানদার হতে পারে না। ঈমানদার হতে হলে আপনার তাকদীরকেও বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি যাকে ইচ্ছা তাকে ছেড়ে দেই, যাকে ইচ্ছা হয় তারে আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা হয় ছেলে মেয়ে মিলাই দেই, আবার যাকে ইচ্ছা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তারে কিছুই দেই না, কথা বলেন ঠিক কিনা? যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, যা কিছু মোর সব দিয়ে নাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, যা কিছু মোর সব দিয়ে নাও, ঈমান আমার নিও না। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমার জামালপুরের ভাইরা, আজকে আমাদের সমাজে ভেজাল্লা ঈমানদার, আমাদের সমাজে এমন ঈমানদার আছে দেখবেন শিশুকাল চলে গেল, যৌবন ফুরায় গেল, তারপর এমন ঈমানদার দেখবেন ভালো করে কালেমাটাও জানে না, কথা বলেন ঠিক কিনা? এখন অনেক ঈমানদার আছে, যদি বলা হয় ভাই বলেন কালেমা তৈয়বা কই কুমিল্লায় তৈয়বা, কথা বলেন ঠিক কিনা? এমন কিছু ঈমানদার আছে, যদি বলা হয় ভাই বলেন ওজুর ফরজ কয়টা করে 14টা, এমন ঈমানদার আছে না নাই? এই জামালপুরের আমার সামনে অনেক মানুষ আছে, এখনো যদি ইনফিরাদি ভাবে একজন করে কোন মানুষকে জিজ্ঞেস করি ভাই ভাই বলেন ওজুর ফরজ কয়টা, অনেকেই দেখবেন ফালতু এই বিষয়ে ফেল করবে, কথা বলেন ঠিক কিনা? এখনো অনেক মানুষ জানাজার নামাজে গিয়া ঈদের নামাজ পড়ে ফেলে, ঈদের নামাজে গিয়া জানাজার নামাজ পড়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? এই যে কত আওয়ামী লীগের একজন এমপি ছিল জাহাঙ্গীর কবির নানক, মোবাইলে সার্চ দেন এখনো পাবেন বলে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ কইছে কি কয় নাই? আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ। এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, এখন ভালো করে কালেমাটাও জানো না, ঈদুল আজহার জানাজার নামাজ আছে না নাই? আছে না নাই? অথচ নাম দিয়েছেন ঈমানদার। আমার বাংলাদেশ জামালপুরে এমন কিছু ঈমানদার আছে বলে হজর
নামাজ না পড়ে দাঁড়িয়ে না রাখি আমার ভিতরটা ক্লিন, তুমি কেমন ইমানদার? তোমার 10টা শার্ট আছে, তোমার 10টা প্যান্ট আছে, কিন্তু ভুলেও তোমার বাড়িতে একটা পাঞ্জাবি টুপি নাই। কথা বলেন ঠিক কিনা?